ধর্ষণ মামলায় অভিযুক্ত কথিত ধর্মগুরু কার্তিক মহারাজের এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ল এসডিপিআইয়ের মহিলা শাখা ওমেন ইন্ডিয়া মুভমেন্ট। ওয়াইএমএ মাঠ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত এই বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় নজর কাড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্ট এর রাজ্য ও জেলা নেত্রীরা। বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় ওমেন ইন্ডিয়া মুভমেন্টের নেত্রী রুনা লাইলা বলেন, কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে সেটা আইনের পরিপন্থী। এদিন এসডিপিআইয়ের রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম বলেন, কার্তিক মহারাজ সনাতন ধর্মের কলঙ্ক। নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে, যাতে মুখোশ খুলে যায় তার মতো ভণ্ডদের। বক্তব্য শেষে একটি প্রতিনিধি দল বহরমপুর থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জের হাতে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশনে ৩টি মূল দাবি জানানো হয়। ১. অবিলম্বে অভিযুক্ত কার্তিক মহারাজের গ্রেপ্তার। ২. নিরপেক্ষ ও দ্রুত তদন্ত। ৩. ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মানসিক সহায়তা। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেপুটেশন জেলা পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হবে এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। এই প্রতিবাদ শুধু এক নারীর পক্ষে নয়, নারী নির্যাতনের বিরুদ্ধে সামগ্রিক প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা, এমনটাই জানাচ্ছেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের নেত্রীরা। এখন দেখার প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। শুধু কার্তিক মহারাজই নয়, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এই রকম অনেক ক্ষেত্রেই আমরা দেখছি, তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনই বলুন, মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যপাল বলুন, যারা যুক্ত আছে তাদেরকে অন্য জায়গায় কনভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে কোনো রকম যেন আন্দোলন বা মুভমেন্ট করা না হয়। আজকে কার্তিক মহারাজকে এখান থেকে সরিয়ে দেবে, এখানের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। এই জন্যই সরকার এরকমের ব্যবস্থা নিচ্ছে, কি কেন্দ্র সরকার বলুন কি রাজ্য সরকার বলুন। আমাদের বেসিক্যালি কর্মসূচি গোটা ভারতবর্ষ জুড়ে যে ধর্ষণ কাণ্ড চলছে, সেই ধর্ষণের আমরা ফলপ্রসূ বিচার এখনও পাইনি। সম্প্রতি কার্তিক মহারাজ বেলডাঙ্গার একজন ধর্মগুরু, তিনি যে কর্মকাণ্ড চালিয়েছেন, একজন মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে তাকে প্রেগনেন্ট করে তার বাচ্চাকে অ্যাবর্শন করেছে, করার পর সুবিচার না দিয়ে তাকে সমাজে ছেড়ে দিয়েছে। সেই মহিলা এতদিন পরে মুখ খুলেছেন সুবিচার না পেয়ে মহারাজের কাছ থেকে। হয়তো আমার মনে হয় মহিলা ভেবেছেন যে আমি মুখ খুললে অনেক মহিলাই বেঁচে যাবে, অনেক মহিলা সেভ হবে এই মহারাজের কাছ থেকে। এই ধর্মের নামে মহিলাদেরকে যেভাবে যৌন হ্যারেস করে, যৌন নির্যাতন করে, সেটা থেকে সমাজকে উনি বার্তা দিতে চেয়েছেন এবং বিচার চেয়েছেন। আমরা ওই মহিলার পক্ষে, আমরা যারা ধর্ষণ হয় তাদের পক্ষে হয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকটা ধর্ষণকারীর আমরা বিচার চাই আমরা, কিন্তু এই বিচার আমাদের কাছে এখনও ফলপ্রসূ হয়নি। কার্তিক মহারাজের বেশ কিছুদিন হয়ে গেল, এখনও আমরা গ্রেপ্তারির কোনো সম্ভাবনা দেখছি না। যদিও হাইকোর্টে এটা কেস চলছে, বিচারাধীন এটা, কিন্তু ওই এই প্রত্যেকটা কেসই দেখছি বিচারের মধ্যে আওতায় চলে যাচ্ছে, তারপর সেটা বহু দিন হয়ে যাচ্ছে, বিচারের ফল আর পাচ্ছি না আমরা। তাই আমরা চাই কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুব তাড়াতাড়ি তার বিচার করা হোক। তার বিচারে আমরা ফাঁসি চাইছি। এই বহরমপুর আমরা বেসিক্যালি তিনটে দাবি নিয়ে আমরা দিয়েছি। গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ, সময় উপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত করতে হবে। এবং তার সাথে আমরা আরেকটা বলতে চাই যে কার্তিক মহারাজকে যে তার গুণোপযোগী পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে, আমরা আবেদন করব সরকারকে সেটাও যেন ফিরিয়ে নেওয়া হয়। এই ডেপুটেশনের মধ্যে কি সেটা রেখেছেন? ডেপুটেশনের মধ্যে আমরা এটা স্লোগানে রেখেছি। ডেপুটেশন অবশ্য নাই আমাদের কাছে, এটা মানে পদ্মশ্রী পুরস্কারটা ফিরিয়ে নেওয়ার সেই দাবি নাই। দেখুন,
অনেক মিডিয়া আমাদেরকে প্রশ্ন করেছে এবং একদম থ্রেড করেই বলে মনে হয় ওরা আইটি সেলেরই আরএসএসের আইটি সেলের সাংবাদিক। তারা আমাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। দেখুন, প্রত্যেকটা ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা নাগরিকের কিন্তু এই আন্দোলন করার অধিকার আছে। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তো আমরাও এটা মনে হয়েছে আমাদের কাছে একজন ধর্মগুরু হিসাবে খুব বড় মাপের একটা অপরাধ। এই অপরাধ একটা ধর্মস্থান থেকে হয়ে আসছে। দেখুন, রাস্তায় বা পাবলিকলি জায়গা হচ্ছে না, একটা মানুষ যেখানে তা আত্মা শুদ্ধির জন্য যায় সেই জায়গা থেকে কিন্তু এই অপরাধটা সংগঠিত হয়েছে। ফলে আমরা এই অপরাধটাকে বড়োভাবে দেখছি এবং সেখানে ধর্মের নামে বহু মহিলা, পুরুষ এবং মহিলা সেখানে আত্মার শান্তির জন্য যায়। এটা যেন পরবর্তীকালে কার্তিক মহারাজের ওই আশ্রম থেকে না ঘটে, সেই জন্যে আমরা এই আন্দোলনটাকে আমরা বড়োভাবে দেখছি এবং সম্প্রতিকালে বড়োভাবে দেখছি। এবং মহারাজের যে কোনো ধর্মগুরুর কাছ থেকেই যেন এই ধরনের কোনো রকমভাবে ধর্ষণ কাণ্ড না ঘটে, ব্যভিচার না হয়। তো আমরা খুব তাড়াতাড়ি আমরা পুলিশ সুপারকে বলেছি যে উনি খুব আমাদেরকে হেল্প করেছেন, যেন ওনাকে গ্রেপ্তার করা হয় এবং ওনাকে একটা কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমার নাম সুফিয়া পারভীন।